আজকে আলোচনা করব কালসর্প দোষ নিয়ে। এটি কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ দোষই বলতে পারেন। কালসর্প যোগ বলা হয় অথবা দোষ, এটিকে দোষ মনে করা হয়ে থাকে। যদি কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে এই কালসর্প দোষ থাকে তাহলে কিন্তু জীবনে প্রচুর সমস্যা নিয়ে আসে, জীবনে বাধা বিপত্তি, আপনার জীবন কিন্তু অন্ধকারময় করে দিতে পারে এই কালসর্প দোষ। যদি আপনার জন্ম থেকে এই কালসর্প দোষ থাকে, আপনি এটা থেকে কি করে মুক্তি পাবেন এবং নিজের কাজের দ্বারা কি করে এটাকে প্রশমিত করবেন এবং আপনার কোন কালসর্প দোষ রয়েছে, আজকের ভিডিওতে কিন্তু সেটা সম্পূর্ণটি আলোচনা করে নেব। লাস্ট পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন। আমাদের রাশিচক্রে অথবা আমাদের লগ্নকুণ্ডলিতে বিভিন্ন রকমের দোষ তৈরি হয়ে থাকে। তার মধ্যে কালসর্প দোষ কিন্তু একটি গুরুত্বপূর্ণ এবং ভয়ানক কিছু বলা যেতে পারে। এই কালসর্প দোষের সাথে যদি আপনার অন্যান্য গ্রহগুলিও খারাপ থাকে তাহলে কিন্তু আপনাকে সারা জীবন স্ট্রাগলময় করে দেবে, আপনার জীবন কিন্তু কষ্টে অতিবাহিত হবে। কাল সর্প কথাটির অর্থ হচ্ছে, কাল হচ্ছে সময় এবং সর্প হচ্ছে সাপ। যে সময়ের সাপে বাধা তাকে কালসর্প দোষের মধ্যে কিন্তু সে পড়ে থাকে, সেই ব্যক্তি কিন্তু পড়ে থাকে। দ্বাদশ রকমের কালসর্প দোষ তৈরি হয়ে থাকে, অর্থাৎ আপনার লগ্ন থেকে যে 12টি ঘর, সেই 12টি ঘরে কিন্তু 12 রকমের কালসর্প দোষ তৈরি হয়ে থাকে। এই কালসর্প দোষের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু রাস্তা রয়েছে। তো সেখান থেকে অবশ্যই কিছুটা হলেও মুক্তি পাওয়া যায়, সম্পূর্ণ না হলেও। এর জন্য বিভিন্ন প্রসেস, বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের শান্ত করার জন্য, এই কালসর্প দোষকে শান্ত করার জন্য বিভিন্ন রকমের উপদেশ বা পন্থা দিয়ে থাকেন বা রাস্তা দিয়ে দেখিয়ে থাকেন। তো এর অনেক রয়েছে, এরকম অনেক রাস্তা রয়েছে। এবার ধরুন যে আপনার এই জন্মকুণ্ডলিতে যদি রাহু এবং কেতুর একদিকে রয়েছে এবং সেই রাহু কেতুর একদিকে থাকা এবং তার আন্ডারে যদি সব গ্রহগুলি চলে যায় এবং আপনার একদিক পুরো ফাঁকা হয়ে যায় এবং রাহু ও কেতুর এক সাইডে সম্পূর্ণ এই 7টি গ্রহ যদি চলে যায় তাহলে কিন্তু এই কালসর্প দোষ তৈরি হয়ে থাকে। এবং এই কালসর্প দোষে, আবারও বলছি, এই কালসর্প দোষে যদি আপনার অন্যান্য গ্রহগুলি শুভ না হয়ে থাকে, বৃহস্পতির মতো গ্রহ, শনিদেবের মতো গ্রহ, রবির মতো গ্রহ যদি আপনার জন্মছকে স্ট্রং না হয়ে থাকে, এদের বেশিরভাগ অবস্থান খারাপ হয় অথবা এরা পাপপীড়িত হয়ে থাকে অথবা নিচস্থ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার জীবন দুর্বিষহ করে দেবে, ভীষণ স্ট্রাগল দেবে, আপনাকে কিন্তু বিভিন্ন সমস্যায় ফেলবে, সারা জীবন কিন্তু আপনাকে সমস্যার মধ্যেই রেখে দেবে। কিন্তু এখানে ব্যাপার আছে যে অনেক মানুষের কালসর্প থাকার সত্ত্বেও কিন্তু তাদের জীবনে ভালো হয়ে থাকে। এখানেও কিন্তু আলাদা একটি সাবজেক্ট রয়েছে, আলাদা ব্যাপার রয়েছে যে কোন কালসর্প আমাদের জীবনে ভালো দেয়, কোন কালসর্প দোষ আমাদের জীবনে খারাপ দেয়, সেগুলো অবশ্যই বিচার্য। সেটা অন্য কোনো ভিডিওতে কোনো একদিন আলোচনা করে নেওয়া হবে। কালসর্প দোষ মানুষকে ভালোও দিয়ে থাকে, তবে অন্যান্য গ্রহের অবস্থান এবং রাহুকেতুর অবস্থান এগুলোকে বিচার করেই কালসর্প দোষের নাম দেওয়া হয়ে থাকে। এটি সম্ভবত 100 বছর আগে হয়তো বিচার করে এই দোষ বার করা হয়েছে। এই দোষ থেকে কিন্তু আমরা বিভিন্ন রকম সমস্যার মধ্যে, এই দোষের জন্য আমরা বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ে থাকি। কি কি কালসর্প দোষ আছে আজকে কিন্তু আলোচনা করে নেব। যদি আপনার জন্মছকে মেষ লগ্ন হয়, মেষ থেকে মিন, এই যে 12টি ঘর টোটাল, এই 12টি ঘরে কিন্তু আপনার 12 রকমের কালসর্প দোষ তৈরি হয়ে থাকে। এবার আপনার যদি মেষ লগ্ন হয় এবং লগ্নে রাহু এবং সপ্তমে কেতু থাকে, তাহলে কিন্তু এই লগ্নে রাহু এবং সপ্তমে কেতু থাকার জন্য এই যে কালসর্প দোষটি তৈরি হচ্ছে, এই কালসর্প দোষে কিন্তু, এই কালসর্প দোষটির নাম হচ্ছে অনন্ত কালসর্প দোষ। এই লগ্নে থাকার জন্য কিন্তু এক ধরনের ফল দেবে, দ্বিতীয় থাকার জন্য আর এক রকমের ফল দেবে, তৃতীয় থাকার জন্য আর এক ধরনের ফল দেবে। এইভাবে দ্বাদশ ঘরে কিন্তু ভিন্ন ভিন্ন ফল দিয়ে থাকে এই কালসর্প দোষ। যদি এই দোষ
লগ্নে থাকে, লগ্নে তৈরি হয়, অর্থাৎ লগ্নে রাহু সপ্তমে কেতু থাকে এবং এই রাহু কেতুর অন্তরালে অন্যান্য 7টি গ্রহ ঢাকা পড়ে যায়, মানে একদিক ফাঁকা থাকবে, অন্যদিক এই অন্যান্য 7টি গ্রহ চলে যাবে রাহু কেতুর একদিকে। তাহলে এই অনন্ত কালসর্প দোষ তৈরি হয় এবং এই দোষে যে আপনাকে যেটা দেবে সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে কিন্তু সংগ্রাম করাবে। এই দোষ সফলতা পেতে কিন্তু আপনাকে দীর্ঘদিন আপনাকে কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে, সংগ্রাম করতে হবে। এছাড়া আপনাকে কিন্তু মানসিক সমস্যা দেবে, বিভিন্ন রকমের হতাশা, ডিপ্রেশন এগুলো কিন্তু দিয়ে থাকবে এই কালসর্প দোষে। এবং যদি দ্বিতীয় ভাব থেকে হয়, অর্থাৎ দ্বিতীয় রাহু থাকে এবং আপনার অষ্টমে কেতু থাকে, তখন কি কালসর্প দোষ তৈরি হচ্ছে? তখন হচ্ছে আপনার কুলিক কুলিক কালসর্প দোষ। এই কুলিক কালসর্প দোষে কী সমস্যা হয় না, অর্থনৈতিক ক্ষতি, অপমান, ঋণ। অর্থনৈতিক ক্ষতি আপনার যে কোনো কারণে হতে পারে, আত্মীয়দের কারণে হতে পারে, অপমান, আপনি মানুষের দ্বারা অপমানিত হবেন, ঋণগ্রস্ত হয়ে পড়বেন, আপনার যে হাতে থাকা অর্থ সেটি কিন্তু খরচা হয়ে যাবে বিভিন্নভাবে এবং হঠাৎ হঠাৎ করেই আপনি কিন্তু অর্থ সংকটে পড়বেন। দ্বিতীয়ভাবে রাহু এবং অষ্টমে কেতু থেকে যে কুলিক কালসর্প দোষ তৈরি করছে এই কারণে। তৃতীয়ভাবে যদি এই কালসর্প দোষ তৈরি হয়, অর্থাৎ তৃতীয় রাহু এবং নবমে কেতু, এটা কিন্তু বাসুকি কালসর্প দোষ বলে জানা হয়ে থাকে, অর্থাৎ জানা যায়। এই বাসুকি কালসর্প দোষ থাকলে পরিবারের কিন্তু শান্তি থাকবে না, পরিবারে কিন্তু পরিবার প্রতিবেশীর থেকে কিন্তু আপনি শান্তি পাবেন না, বিভিন্ন রকম কিন্তু অশান্তির মধ্যে আপনাকে ভুগতে হবে যদি এই কালসর্প দোষ তৈরি হয় তৃতীয়, অর্থাৎ বাসুকি কালসর্প দোষ তৈরি হয়ে থাকে তখন। এবং চতুর্থে যদি এই কালসর্প দোষ তৈরি হয়, অর্থাৎ চতুর্থে রাহু এবং আপনার দশমে কেতু, তখন কি হবে? তখন কিন্তু আপনার যে কালসর্প দোষ তৈরি হবে তার নাম হচ্ছে শঙ্খপাল কালসর্প দোষ। শঙ্খপাল কালসর্প দোষ। এই কালসর্প দোষে কী কী সমস্যা হয়? এই কালসর্প দোষে আর্থিক কষ্ট, রোগ, জমি সংক্রান্ত সমস্যা এবং গৃহগত সমস্যা, গৃহে অসুখ বিসুখ, বিভিন্ন রকমের সমস্যা দিয়ে থাকে এই কিন্তু শঙ্খপাল কালসর্প দোষ। এবং আপনার কিন্তু যে মানসিক দিক সেটাও কিন্তু এই জায়গা থেকে ক্ষতিগ্রস্ত করবে এই শঙ্খপাল কালসর্প দোষ। এবার যদি আপনার পঞ্চমে রাহু থাকে এবং একাদশে কেতু থাকে তাহলে কি হচ্ছে? তখন হচ্ছে পদ্ম কালসর্প দোষ। এই পদ্ম কালসর্প দোষে আপনি কী হবে? আপনার সন্তান যদি পড়াশোনার মধ্যে যুক্ত থাকে তাহলে পড়াশোনায় অমনোযোগী এবং ক্ষতিকর কাজে লিপ্ত হয়ে যেতে পারে, তাই তাকে সাবধানে রাখা উচিত। তাই এই পদ্ম কালসর্প কিন্তু ভালো নয়, এখান থেকে নিজেকে সাবধানে থাকাটা বা নিজেকে সাবধানে রাখাটা কিন্তু অত্যন্ত জরুরি। এবার ধরুন আপনার যদি ষষ্ঠে রাহু থাকে এবং দ্বাদশে কেতু থাকে তাহলে কি হচ্ছে না, মহাপদ্ম কালসর্প দোষ। এই মহাপদ্ম কালসর্প দোষে কিন্তু অনেক সমস্যা থাকে, যেমন ধরুন আপনি মানসিক শান্তি হারাতে পারেন, আপনার বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামগুলোতে কিন্তু আপনাকে বিভিন্ন রকমের সংগ্রাম করে কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে, বারে বারে কিন্তু আপনি ব্যর্থতার সম্মুখীন হবেন এবং আপনাকে আপনি বিভিন্ন রকম রোগের মধ্যে থাকবেন, বিভিন্ন রকম রোগ আপনাকে গ্রাস করবে, বিভিন্ন রকম সমস্যায় কিন্তু আপনাকে ফেলবে এই মহাপদ্ম কালসর্প দোষ। আচ্ছা, এবার যদি আপনার সপ্তম স্থান থেকে এই কালসর্প দোষ তৈরি হয় তাহলে তাকে কি বলবো? তাকে আমরা বলবো তক্ষক কালসর্প দোষ। এবার সপ্তম স্থানটা কিন্তু আমাদের দাম্পত্য জীবন, বিবাহিত জীবন, এটা কিন্তু আমাদের ভীষণ সমস্যায় ফেলবে। যাদের বিবাহ হয়নি তাদের কিন্তু বিবাহ বিলম্ব ঘটাবে এবং যাদের বিবাহ হয়ে গেছে তাদের বিবাহ বিচ্ছেদের দিকে নিয়ে যাবে এবং বিবাহিত জীবনে অশান্তি বাড়িয়ে দেবে এটা। এবং প্রেম বিবাহ এই সময় না করা উচিত। কোন সময়? যখন এটি রাহু কেতুর সময়ের মধ্যে এরা চলবে বা দশায় মহাদশায় এরা থাকবে, তখন কিন্তু প্রেম বিবাহটা কিন্তু বর্জন করতে বলা হয়ে থাকে। সব ক্ষেত্রে কিন্তু, আগেও বলেছি, সব ক্ষেত্রে কিন্তু কালসর্প দোষ খারাপ দেবে না। হয়তো কিছু মানুষ দেখবেন তারা হয়তো বলবেন যে আমার কালসর্প দোষ আছে, আমি তো এখানে কাজ করি সেখানে কাজ করি। সব কালসর্প দোষ খারাপ নয়, আগেও বলেছি, এখনও বলা হচ্ছে যে সব কালসর্প দোষ খারাপ নয়। শুভ গ্রহের প্রভাবের কারণে কিন্তু এগুলো
খুব পরিমাণে খারাপ এবং ভালো দিয়ে থাকে। যদি আপনার জন্মছকে অন্যান্য গ্রহরা শুভ হয়ে থাকে তখন কিন্তু আপনি এখান থেকে শুভ ফল নিশ্চয়ই পাবেন। সপ্তম ঘর গেল। এবার ধরুন আপনার যদি অষ্টম ভাব, অষ্টম স্থান থেকে অষ্টম ঘর থেকে কালসর্প দোষ তৈরি হয়, তাহলে এটাকে আমরা বলবো কর্কট কালসর্প দোষ। এই মানে অর্থাৎ অষ্টমে রাহু এবং আপনার দ্বিতীয় কেতু। আগেরটি ছিল সপ্তমে রাহু, আপনার লগ্নে কেতু, এটা হচ্ছে আপনার অষ্টমে রাহু, দ্বিতীয় কেতু। এই ক্ষেত্রে কী হবে, বিভিন্ন রকমের বাধা সৃষ্টি হবে, ভাগ্যের সমস্যা তৈরি হবে, চাকরি জীবনে বাধা সৃষ্টি হবে এবং বিভিন্ন রকমের ফাঁড়ার সম্মুখীন আপনি হয়ে থাকবেন এই কালসর্প দোষে। যদি নবম স্থান থেকে এই কালসর্প দোষ তৈরি হয় তাহলে হচ্ছে এই কালসর্প দোষকে বলা হয় শঙ্খচূড় কালসর্প দোষ। নবম স্থানে রাহু এবং তৃতীয় কেতু, এটাকে কিন্তু বলা হয়ে থাকে শঙ্খচূড় কালসর্প দোষ। এখানে কি হয় না, ইচ্ছা পূরণে বিলম্ব হতে পারে, যা আপনাকে হতাশ করবে ভীষণভাবে। ভাগ্যের স্বাদ আপনি পাবেন না। ভাগ্যের স্বাদ পেতে আপনাকে জীবনে বিশাল স্ট্রাগল করতে হবে, বিশাল উত্থান পতনের মধ্যে দিয়ে কিন্তু আপনাকে এই সময়টা অতিবাহিত করতে হবে। যদি দশম স্থানে এই কালসর্প দোষ তৈরি হয় তাহলে এটাকে বলে থাকে ঘটক কালসর্প দোষ। ঘটক কালসর্প দোষে কী হয়ে থাকে না, দশমে আপনার রাহু এবং চতুর্থে আপনার কেতু। এটা কি করবে আপনাকে না, কর্মজীবনে সমস্যা দেবে, কর্মপ্রাপ্তি হতে সমস্যা দেবে, কর্ম চলে যাবে এবং আপনার কিন্তু কর্মক্ষেত্রে বিভিন্ন রকম অশান্তির মধ্যে আপনি জড়িয়ে পড়বেন, কর্মটাকে আপনি নাও টিকিয়ে রাখতে পারেন। এর ক্ষেত্রে আপনার এই দশমে রাহু এবং চতুর্থে কেতু থাকবে, এই সমস্যাগুলো কিন্তু তৈরি করবে। এবার একাদশে যদি এই দোষ তৈরি হয় তাহলে এটাকে বলা হয় বিষধর কালসর্প দোষ। একাদশ থেকে কিন্তু আমাদের জীবনের ভাগ্য, সেভিংস, ব্যাংক ব্যালেন্স এইসব কিন্তু আমরা ভাগ্য নয়, ভাগ্য নবম থেকে এই সেভিংসগুলো বিভিন্ন রকমের আমার সফলতা কিন্তু আমরা এই একাদশ স্থান থেকে বিচার করে থাকি। তো এখানে যদি সমস্যা এই কালসর্প দোষ তৈরি হয়, একাদশে রাহু এবং পঞ্চমে কেতু থাকে, তাহলে কিন্তু হতাশা, উদ্বেগের সম্মুখীন করাবে এবং যারা ধনী হতে চায় তারা দেখবেন, যাদের এই দোষটি রয়েছে বিষধর কালসর্প দোষ, তারা হঠাৎ করেই বড়লোক হতে চাইবে। হ্যাঁ, এটা আরও অনেক ক্ষেত্রে হতে পারে, তবে এই ক্ষেত্রটা একটা ভালো গুরুত্বপূর্ণ যে তারা জুয়া, লটারি এসবের মাধ্যমে কিন্তু ধনী হওয়ার একটা ইচ্ছা রাখবে, কিন্তু সেই জায়গাটায় সাকসেস জায়গা কতটা হবে সেটা পরের তার জন্মকুণ্ডলী আরও বিচার্য। এবং দ্বাদশ ঘর থেকে যদি এই কালসর্প দোষ তৈরি হয়ে থাকে, অর্থাৎ একদম আপনার লগ্নের শেষ ঘর, লগ্ন থেকে শুরু করে দ্বাদশ ঘর শেষ ঘর, এখান থেকে যদি কালসর্প দোষ তৈরি হয়ে থাকে, অর্থাৎ দ্বাদশ ঘরে রাহু থাকে এবং আপনার ষষ্ঠে কেতু থাকে, তখন যে কালসর্প দোষ তৈরি হচ্ছে তার নাম হচ্ছে শেষ নাগ কালসর্প দোষ। এই দোষ কিন্তু আপনাকে কি দেবে না, আপনার ব্যয়ভাব বেড়ে যাবে, আপনি ঋণগ্রস্ত হবেন, আপনার ঘুমের ব্যাঘাত হবে, আপনি স্বপ্নে আপনি অনেক রকম বিশেষ করে মানুষের মৃত্যুর স্বপ্নে আপনি সাপ দেখা, স্বপ্নের মধ্যে দুর্ঘটনা ঘটা, এইসব কিন্তু আপনি স্বপ্নের মধ্যে দেখবেন এবং হঠাৎ করে আপনি ঘুম থেকে উঠে পড়তে পারেন, আপনার এই সমস্যা হবে, আপনার ঘুমের যে সেটা বিঘ্নিত হবে, আপনি যে গৃহে থেকে আপনি যে শান্তিতে থাকবেন সেটাও কিন্তু আপনাকে বিঘ্নতা দেবে, সমস্যা দেবে এবং আয়ের চেয়ে ব্যয়ভাব কিন্তু বেশি বেড়ে যাবে এবং আপনি ঋণগ্রস্ত হবেন বারে বারে। এই ছিল টোটাল দ্বাদশ কালসর্প দোষ। এবং এই কালসর্প দোষ থাকলে কিন্তু অনেক সমস্যায় ফেলে, সেগুলো আপনারা দেখলেন। এবার এটা কখন বেশি হয়, যদি আপনি রাহু এবং কেতুর মহাদশার মধ্যে আপনি পড়ে যান এবং অন্যান্য গ্রহগুলি আপনার স্ট্রং না থাকে, তাদের শুভ প্রভাব এদের উপর না থাকে এবং এই দোষগুলি যদি এই 12টি দোষের মধ্যে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার জীবন, আপনি যে পথে উন্নতি করছিলেন হঠাৎ করেই সেখান থেকে আপনাকে আবার নিচে নামিয়ে দেবে। আপনি খেলার জগতে ছিলেন, আপনাকে সেখান থেকে নিচে নামিয়ে দেবে। আপনি হয়তো ভালো একটা অভিনয় জগতে ছিলেন, সেখান থেকে আপনি আর কিচ্ছু পাবেন না, কর্ম সব কিছু আপনাকে ভেস্তে দেবে এবং আপনাকে নিচে নামিয়ে দেবে যদি এই রাহু এবং কেতুর মহাদশা পায় এবং অন্যান্য গ্রহগুলি শুভভাবে অবস্থান না করে থাকে, তারাও যদি দুর্বল হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার জীবনে আপনি সমস্যার মধ্যে দিন কাটাতে হবে আপনাকে। তো তখন কি করণীয় না, এই দোষ নিয়ে চলাটা সম্ভব হয়ে থাকে না, অনেকে স্টোন প্রেডিকশন করে থাকেন, তার থেকে ভালো হয়ে থাকে কি এই রাহু কেতুর অবস্থান দেখা উচিত অবশ্যই। এবং আপনি যদি নিজে এটাকে ঠিক মানে কিছুটা প্রশমিত করতে চান, প্রথমত হচ্ছে এদের বিশেষ
পুজো পাঠ, এদের হোমযজ্ঞ করা এই কালসর্প দোষের উদ্দেশ্যে, এবং কী কালসর্প দোষ তার উদ্দেশ্যে বিশেষ পুজো পাঠ করে হোমযজ্ঞ করা প্রথম। এবং তারপরে হচ্ছে যে আপনি শিবের অভিষেক করান। প্রতি সোমবার যদি রুদ্রাভিষেক হয়ে থাকে সেটা যদি আপনি করান খুব ভালো ফল পাবেন। রুদ্রাভিষেক কিন্তু আলাদা আর শিবের অভিষেক আলাদা। রুদ্রাভিষেকে বিভিন্ন রকমের মন্ত্র থাকে, প্রচুর মন্ত্র থাকে, বৈদিক মন্ত্র থাকে, সেগুলোর দ্বারা রুদ্রাভিষেক করালে আপনার কালসর্প দোষ প্রশমিত হবে। তাও প্রতি সোমবার করাতে পারলে খুব ভালো, এবং একবার করলে সেটা কিন্তু প্রশমিত এতটা হবে না। আর যদি সেটা নাও পারেন তাহলে অবশ্যই প্রতি সোমবার শিবের পুজো করুন, শিবের মাথায় জল ঢালুন। এবং এছাড়া এই নাসিকের ত্রম্বকেশ্বর শিব মন্দির আছেন, সবাই নিশ্চয়ই জানেন। তো ওইখানে গিয়ে যদি আপনি এই কালসর্প দোষের উদ্দেশ্যে পুজো পাঠ করেন, অথবা ওখানে গিয়ে যদি কিছু আপনি কাটানোর ব্যবস্থা করেন, তাহলে মোটামুটি ভালো ফল পাওয়া যায়। এবং সেটা যে শুধু ওইখানে গিয়েই সম্ভব সেটা নয়, এখানেও করা যেতে পারে। এখানেও যদি সঠিকভাবে প্রসেসের মধ্যে করা যায় তাহলে কিন্তু আপনি এই দোষ থেকে মুক্ত হতে পারবেন। হনুমান চালিসাও পাঠ করতে পারেন, কিন্তু বিশেষ করে আপনি শিবের কাছে আপনাকে আত্মসমর্পণ করতে হবে, শিবের অভিষেক করাতে হবে। রুদ্রাভিষেক তার মধ্যেও গুরুত্বপূর্ণ একটি অভিষেক, এবং প্রতি সোমবার আপনাকে কিন্তু এটা মানতে হবে, করতে হবে শিবের অভিষেক। এই ছিল আজকের কালসর্প দোষের সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ কিছু কথা। যাদের রয়েছে তারা অবশ্যই জানাবেন। অনেকের কালসর্প দোষ থাকার পরেও তারা কিন্তু অনেক ভালো আছেন, ভালো জায়গায় গেছেন, সেখানেও অন্যান্য গ্রহের পজিশন, এবং সেটি কী কালসর্প দোষ, কীভাবে কী ভাব থেকে তৈরি হচ্ছে, এবং আরও ব্যাপার থাকে কালসর্প দোষের, অন্যান্য ব্যাপারগুলি রয়েছে। তো আজকের ভিডিওটি সংক্ষিপ্তভাবেই আলোচনা করা হলো। যারা যারা নতুন বা যারা যারা চ্যানেলের সাথে রয়েছেন তারা অবশ্যই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।